বন্ধুরা, এটা কি বুঝতেই পাচ্ছেন, আজকের বিষয় হলো যাকে নিয়ে ভিডিও করছি, যেটা দেখাচ্ছি তাকে নিয়ে। সচরাচর আমি কিন্তু কোনো খাওয়ার ভিডিও বা খেতে খেতে ভিডিও করা আমি পছন্দ করি না। তবুও আমি না বলে পারছি না, আমার বিয়ে হয়েছে ঠিক আমার মামাবাড়ির পিছনে। তো অনেকেই বলতেন যে আত্মীয় স্বজনের বাড়ির সামনে বিয়ে হওয়া ভালো না, অনেক কিছু অশান্তির সম্মুখীন হতে হয়, সম্পর্ক ঠিক থাকে না, অ্যাডভান্টেজ নেওয়া হয় দুজনের থেকে। সেই ক্ষেত্রে আমি কিন্তু একদমই ওই দলের মধ্যে পড়ি না। কারণ আমার মামা মামি আমার বাবারও গার্জিয়ান, মানে আমার বাবারও গার্জিয়ান ছিল আমার মামা। মামা আমাদের যে কোন জায়গায়, সেই জায়গাটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে মামা আমাদের কোন জায়গায় ছিলেন। আর মামি, মানে মামার যে সহধর্মিনী আমার মামি, 10টা নয় 5টা নয়, একটাই মামি। সেই মামির জায়গা আমাদের কাছে কোথায়, মানে আমার কাছে কোথায়, সেটা ভাষাতে আমি বোঝাতে পারবো না। তো বাটি চালাচালি তো হয়। আমার মামি আমাকে যখনই কিছু তরিজুত করে রান্না করে, আমার মামি আমাকে ঠিক হয় ডেকে খাওয়ায়, না হলে আমার ছোটো মামা আছে, ছোটো মামাকে দিয়ে পাঠায়। আর এখন আমার ভাইয়ের বউ যোগ হয়েছে, সেও হাতে করে নিয়ে এসে ছর্দি খাও। এই যে ভালোবাসাটা ভাগ করা যায় না। আর এই কাঁঠালটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ির। ও আমাকে যখন ছবিটা দেখিয়েছিল, বলেছিল ছর্দি এটা 30 কেজি ওজনের কাঁঠাল, তো তোমার ভাই আর আমি যাব স্কুটি করে। ওর বাড়ি হচ্ছে তারকেশ্বর, নিউ আলিপুর থেকে তারকেশ্বর ও স্কুটি করে গিয়ে কিনা, ও কিন্তু কাঁঠাল খায় না, আমরা ভালো খাই বলে ভাইকে নিয়ে এসছে। এটাও কিন্তু বড় পাওনা। আর আমি কাঁঠাল ভালোবাসি, কিন্তু অতিরিক্ত না, বেশ 2, 3, 4, 5টা হবে ওই খাবো। আর কাঁঠালের দানা আমার খুব পছন্দের। কালকে বাড়িতে একটু পুজো ছিল, সেই পুজো উপলক্ষেই কাঁঠালটা ভাঙা হয়েছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে পুরো ভিজে গেছিলাম বলে যেতে পারিনি। আমার মামি কিন্তু ভুলে যায়নি যে পম্পা, মানে আমার ডাক নাম, ভালোবাসে, ঠিক পাঠিয়ে দিয়েছে। ওই যে বললাম, অনেকে বলতো যে পাশের থেকে পাশে আত্মীয় বাড়ি হলে ভালো না, অশান্তির সৃষ্টি হয়। সত্যি আমি আবারও বলছি, ওরকম সম্মুখীন আমি হইনি। আমার হাজবেন্ড মামি বলে না, বৌদি বলে। সে যতই যাতায়াত করুক না কেন, সে পুরনো হয় না জামাই। আর আমিও যদি রোজই যাতায়াত করি না কেন, আমার মামি বিরক্ত হয় না। মামির মধ্যে বিরক্ত ব্যাপারটাই নেই। মামির বাড়িতে গেলে যে কেউ 1 কাপ চা খেয়ে বেরোবেই। যদি এবার মামি তার সাথে যদি কিছু রান্নাবান্না করছে, তো তাকে জোর জবস্তি, আজকের দিনেও দাঁড়িয়েও জোর জবস্তি তাকে পেট ভরিয়ে টিফিন করিয়ে দেবে। আমার মামি ঠিক এরকমই। দারুণ। মামাতো ভাইকে নিয়ে অন্যদিন বলবো। ও মামা মামি যেরকম, তার ছেলে তো ভালো হবেই। বকা দিলে কিন্তু বুঝে শুনে এখনো রিয়াক্ট করে না। তো যারা এখনো মনে করেন যে পাশের থেকে পাশে আত্মীয় স্বজনের বাড়ি থাকলে অনেক ঝুট ঝামেলা, অনেক পিএনপিসি, অনেক ঝগড়া, মনোমালিন্য এসব হতে পারে, তারা কিন্তু আমাকে দেখতে পায় না। ঝগড়া, মনোমালিন্য এগুলো স্বাভাবিক, এগুলো না হলে চলবে না। সেগুলোকে কাটিয়ে আবার ভালোভাবে থাকাটাই কিন্তু ভালোবাসা। এই যে আমি ভিডিওগুলো করি, আমার মামি আমাকে ভীষণ উৎসাহ দেয়, শেয়ারও করে, লাইক করে, কমেন্টস করে। এটাই তো ভালোবাসা।
চান যে আপনি আপনার ফ্যামিলির লোকেদের সাথে কিভাবে চলবেন, কিভাবে থাকবেন, তাহলে কিন্তু সমস্যা নেই। আপনি যদি লোকের কথায় চলেন, ওঠেন, বসেন, তাহলে কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়। আর কখনো কোনো সময় যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, আমার মনে হয় সামনাসামনি গিয়ে কথা বলা ভালো। কারোর মুখে ঝাল খেয়ে কারোর উপর রাগ করে মুখ ঘুরিয়ে নেওয়াটা ঠিক না। তাই এত বছর, আমার মনে হয় প্রায় 18 বছর আমার বিয়ে হয়ে গেছে, আমার কিন্তু কোনো সমস্যাই হয়নি। দিব্যি ভালো মন্দ রান্না হলে বাড়ি চালাচালি হয়। এই সুবিধাটা আমি পাই। মামির হাতে নিত্য নতুন রান্না, মা দূরে থাকলেও মামি সেই বুঝটা বুঝতে দেয় না। আর ছোটবেলা থেকে মামি আমাদের এমনভাবে ভালোবাসা দিয়ে এসেছে, মামি যদি কিছু বকাঝকাও করে, মামির উপর রাগ করে উঠতে পারি না। তার জন্যই মামিকে ছোট্ট সদ্যজাত বাচ্চা থেকে শুরু করে সবাই ভালোবাসে। যেটা বলার সেটা হচ্ছে এই যে আমার আর দিদি বা বোনেরা সেই সুযোগটা পায় কি পাই যাই না, কিন্তু আমি পাই মা বাড়ির থেকে এইসব অ্যাডভান্টেজ। তো এরকম কাছাকাছি আত্মীয় স্বজন নিয়ে কারা কারা আছো, সেই নিয়ে একটু কমেন্টস করতে পারো। আসছি নতুন ভিডিও নিয়ে। ফলের মধ্যে আমি একটু আম পছন্দ করি, শশা আর এই কাঁঠাল। আর কাঁঠালের দানা, ও পাতলিশালি তরকারির মধ্যে, মুগ ডালের মধ্যে ঝিঙে দিয়ে, কুমড়ো দিয়ে, মিষ্টি আলু দিয়ে, কাঁঠালের দানা দিয়ে, ওরে ফাটাফাটি। আসছি নতুন ভিডিও নিয়ে আবার, তোমরা সাথে থেকো। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকম বাড়ির গল্প, টক্সিক গল্প আমি পছন্দ করি না, কিন্তু ভালো কিছু নিয়ে আমি আবার আসছি। ভালো থাকবেন।